যা আজকে আমি আমার অতটুকু জ্ঞান নেই, তারপরেও বিভিন্ন প্রকার সোর্স থেকে কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো হচ্ছে কাশ্মীর, হায়দ্রাবাদ ও সিকিম, এই তিনটে অঞ্চল নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। একটা সময় এই ভারতের বর্তমান যে রাজ্যগুলো কাশ্মীর, হায়দ্রাবাদ ও সিকিম, এগুলো একটা সময় স্বাধীন ছিল, কিন্তু বর্তমানে এগুলো ভারতের রাজ্য। কিভাবে রাজ্য হলো? প্রথমে আমি হায়দ্রাবাদ নিয়ে যদি কথা বলি, হায়দ্রাবাদ কার্যত একটি স্বাধীন রাষ্ট্র ছিল। এটা সামরিকভাবে দখল করে ভারত। এটি ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় ধনী রাজ্য। শাসক ছিলেন নিজাম উসমান আলী খান। 1947 সালে নিজাম ঘোষণা দেন, হায়দ্রাবাদ ভারত বা পাকিস্তানে যাবে না, হায়দ্রাবাদ স্বাধীন থাকবে। ভারত আচ্ছা, তারপরে কিভাবে ভারতের অংশ হলো হায়দ্রাবাদ? ভারত সরকার স্বাধীন হায়দ্রাবাদ মেনে নেয়নি, বিভিন্ন সামরিক অপারেশন চালায়। তার মধ্যে 1948 সালে অপারেশন পোলো নামে একটি 5 দিনের অভিযান চালায়। এই 5 দিনের অভিযানে পুরো হায়দ্রাবাদ দখল করে, পরে সেটাকে ভারতের রাজ্যে রূপান্তরিত করে। এরপরে যদি আমি সিকিম নিয়ে কথা বলি, সিকিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা স্বাধীন দেশ ছিল। সে সময় সিকিমের শাসক ছিলেন চগিয়াল। নিজস্ব পররাষ্ট্র সম্পর্ক, কূটনীতি সবই ছিল। 1947-এর পরেও সিকিম ভারতের অংশ ছিল না। 1975 সালে ভারতীয় সেনা সিকিমে প্রবেশ করে, গণভোট আয়োজন করে। গণভোটের পরিবেশ ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর সিকিম ভারতের 22তম রাজ্য হয়। সিকিম ছিল দক্ষিণ এশিয়ার শেষ স্বাধীন রাজ্যগুলোর একটি। এরপরে সর্বশেষ যে বিতর্কিত রাজ্য কাশ্মীর, কাশ্মীর যে নিয়ে যদি কথা বলি, 1947 সালের আগে কাশ্মীর ছিল একটি প্রিন্সলি স্টেট। তখনকার শাসক ছিল মহারাজা হরি সিং। ব্রিটিশ শাসনের অধীনে থেকেও কাশ্মীর সরাসরি ভারত বা পাকিস্তানের অংশ ছিল না। ব্রিটিশরা যখন চলে যায় তখন তারা স্বাধীন থাকতে পারত, কিন্তু কাশ্মীর সেটা করেনি। মহারাজা প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিলেন। 1947 সালে অস্থিরতা ও আক্রমণের পরিপ্রেক্ষিতে তিনি ভারতের কাছে সামরিক সহায়তা চান। বিনিময়ে ভারতের সাথে কিছু চুক্তি স্বাক্ষর করেন, কিন্তু ভারত যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো আজও বাস্তবায়ন হয়নি। ফলে এখন পর্যন্ত কাশ্মীর ভারতের বলবো কি, কাশ্মীর এখনো বিতর্কিত রাজ্য। আচ্ছা, সিকিম, কাশ্মীর এবং হায়দ্রাবাদ এগুলো যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে এখন পরিণত হয়, তাহলে বাংলাদেশের লাভ কি হতে পারে? প্রথম কথা, ভারতের একক আধিপত্য দুর্বল হবে, দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য তৈরি হবে এবং বাংলাদেশের কূটনীতিতে বেশি বিকল্প তৈরি হবে। নদী সীমান্ত ইস্যুতে বাংলাদেশের একক চাপের মুখে থাকতো না, বহুপাক্ষিক আলোচনা সহজ হবে। এরকম আরও বেশ কিছু সুবিধাও পাবে, তার সাথে কিছু অসুবিধাও আছে, সেগুলো আর এক সময় না হয় আলোচনা করা যাবে। আল্লাহ হাফেজ।